রাজীব বাবা কে লেগেছো? ভাই আপনার ফোনটা আমার পছন্দ হয়েছিল, বলছিলাম কি 10,000 টাকা নেন, পর 5,000 টাকা পরে দিবনি। আমার তো আমার ফোনটা খুব লাগতেছে ভাই, আমি খুব কাজ করতে অনলাইনে, আমার খুব দরকার ভাই। আচ্ছা রাজীব, তুমি এত ডিস্টার্ব করতেছো কেন বারবার আমার? তোমার কইছি না আমি যে 15,000 টাকা পুরাই ক্যাশ লাগবে আমার, তাইলে ফোন নিতে পারবা? কি অবস্থা আমিনুল? কোন রকম আছে। ওর অবস্থা তো ভালোই, বাপ বিদেশ থেকে ডলার পাঠা, হাতে ব্যাসলাইট, মাথায় ক্যাপ, ওর মতো বিন্দাস কে চলে। তুই আমার খুবই ভালো হইলি, তুই তো তোর বাপের দোকান থেকে টাকা মারস। যাও, ওগুলা তো হয়ে থাকে। আরে তোর তো কোনো কথাই নেই, বাপ শিল্পপতি, টাকা পয়সা অভাব নেই, তো দিন দাস আর দিন দাস। রাজীব, তোর কি অবস্থা? আমার অবস্থা আবার আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা যাচ্ছি আমি। কে রাজীব, কে ফোন দেয়? খুব ব্যস্ত নাকি? আর বলিস না, বাবা মাঠে কাজ করতেছে, আমাদের মাঠে কাজ করা লাগবে একটু। তোর আর পরিবর্তন দেখলাম না, এই যুগে সবাই স্মার্টফোন ব্যবহার করে, আর তোর হাতে এখনো বাটন ফোন। আজীবন খেতে থাকলে আর পরিবর্তন হইলি না। ঠিক কথাই কইছ। রাজীব, কই চলে যা? সন্ধ্যাবেলা পাড়ি আছে, আসিস আমাদের মাদ্রাসার পিছে। তোরা তো বলে ভালোই মজা করলি। আমি একটা ফোন কিনবো, 5,000 টাকা শর্ট, টাকাটা দিতে পারবি? তোর টাকা পয়সা দিতে পারবো না, তোর টাকা পয়সা দিলে তোর দেওয়ার মতো সামর্থ্য দেখি না। আমি দিতে পারবি? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা জ্বালায় রাখতে একটা ফোন কিনবো, 5,000 টাকার খুব প্রয়োজন, একটু দিতে পারবি? 5,000 না 10,000 দিন, তোর হাতে যখন টাকা হবো তখন দিয়ে দিস। তুই আমার আসল বন্ধু, বিপদের বন্ধুই হয় প্রকৃত বন্ধু।